আসসালামু আলাইকুম বাচ্চারা, আপনাদের সবার যেহেতু এসএসসি পরীক্ষা এখন ফাইনালি প্রায় শেষ, সবার প্র্যাকটিক্যাল পরীক্ষা কারো কারো চলছে, কারো কারো শেষ। তো আমার কাছে মনে হচ্ছে পারফেক্ট টাইম আপনাদেরকে এখন এইচএসসির ব্যাপারে সচেতন করার জন্য। এইচএসসিতে আপনাদের পদার্থবিজ্ঞানে কোন কোন বই কিনতে হবে সেটা নিয়ে একটা প্রপার ভিডিও আমি দিয়ে দিচ্ছি একদম। এবং আমি যে ভিডিওটা দিব এটা একদম লেয়ার বাই লেয়ার অ্যানালিসিস হবে, কোনো উল্টাপাল্টা কথা হবে না, এবং আপনাদেরকে আমি একদম প্রপার একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি। এইচএসসিতে পদার্থবিজ্ঞানের জন্য আপনাদেরকে এই কয়টা বই কিনতে হবে। প্রথম যেটা একদম স্টেপল বই, স্টেপল মানে কি, যে বইটা সবার মাস্ট থাকা উচিত, সেটা হচ্ছে ইসাক স্যারের বই। এখন ইসাক স্যারের বইটা কি ভালো? আল বি ভেরি অনেস্ট, আমার কাছে একটা ভালো লাগে না। অ্যাটলিস্ট থিওরির জন্য তো কখনই পছন্দ ছিল না, দ্য ওয়ে ইটস রিটেন। এবং আমি জানি না এই বইগুলো এত বছর কেন আপডেট হয় নাই। সো ইসাক স্যারের বই হচ্ছে যে একটা স্টেপল বই, এটা সবার থাকা উচিত। পার্টিকুলারলি যদি কেউ মেডিকেল টার্গেট করো তাহলে মেডিকেলের জন্য এটা মাস্ট, কারণ মেডিকেলে এইখান থেকে একদম হুবহু তোমার লাইন বাই লাইন প্রশ্ন আসে। সো মেডিকেলের জন্য ইসাক স্যারের বই তো মাস্ট কিনতেই হবে। যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করবা তাদের জন্য ইসাক স্যারের বইটা একটা বেশ ভালো একটা বই। ইসাক স্যারের বইয়ের মধ্যে সুবিধাটা কোন জায়গায়? সুবিধা হচ্ছে তুমি এই বইয়ের পড়ার পরে পিছনে যে ম্যাথগুলো আছে কিংবা হচ্ছে যে উদাহরণে যে ম্যাথগুলো আছে এগুলো করলে মোটামুটি ডান। এবং এই বইয়ে একটা জিনিস ভালো করেছে, রিসেন্ট ইয়ার্সে প্রচুর ম্যাথ অ্যাড করেছে, যার কারণে আমার কাছে মনে হচ্ছে বইটার এখন ভলিউম চমৎকার একটা অবস্থায় আছে, যেখানে কিনা এই বইয়ের সকল ম্যাথ করলেই মোটামুটি বইয়ের প্রিপারেশন পর্যন্ত হয়ে যায়। সো একটা বই মোর দেন ইনাফ। এটার পাশাপাশি আমার পছন্দের আরও দুইটা বই আছে, একটা হচ্ছে প্রামাণিক স্যারের বই আর একটা হচ্ছে সেলু স্যারের বই। এবং এই বইগুলো খুবই ভালো দুটো বই, আপনাদের যে কোনো একটা আপনার সাথে রাখতে পারেন। আমার পার্সোনালি তপন স্যারের বই তত একটা পছন্দ হয় নাই, কারণ তপন স্যারের বই যে থিওরি পার্টটা আছে যেটার জন্য আগে সবাই পড়তো, এখন আমার কাছে মনে হচ্ছে থিওরি মোরাললেস মানুষজন আসলে ক্লাস দেখে দেখেই করে বা অফলাইনে পড়ে সেখান থেকেই নেয়। কেউ আর আগের মতো হচ্ছে এখন বই দেখে থিওরি পড়ে না। সো ইন দ্যাট পার্টিকুলার কেস আমার কাছে মনে হয়েছে যে আসলে তপন স্যারের বই খুব একটা এখন আর হেল্পফুল নাই, যেটা আগে আমরা হেল্পফুল ভাবতাম, কারণ আগে রিসোর্সের অভাব ছিল। সো এই বই এবং তার সাথে এটা যে কোনো একটা বই নিয়ে নিলে তোমার কাজ ডান। ইনফ্যাক্ট এই একটা বই নিলেও হবে। এটা গেল তোমাদের মেইন বই। মেইন বইয়ের পরে তোমাদের সেকেন্ডে দরকার হবে একটা গাণিতিক পদার্থবিজ্ঞান। গাণিতিক পদার্থবিজ্ঞান কিনে তুমি যে আসলে পুরোটা কমপ্লিট করবা বিষয়টা এমন না। গাণিতিক পদার্থবিজ্ঞান লেকচারের আছে, মেট্রো পাবলিকেশনের আছে, জাস্ট এখানে যেটা হয় সকল বইয়ের ম্যাথ একসাথে দেওয়া আছে। বাট এই বইয়ের একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখানে প্রচুর রেপিটেটিভ ম্যাথ আছে। আমি খুব চেষ্টা করছি যে একটা যদি এরকম গাণিতিক ফিজিক্স বানানো যায়, আমি 28 ব্যাচকে দিতে পারবো না, আমি 29 ব্যাচকে একটা প্রপার গাণিতিক পদার্থবিজ্ঞান হচ্ছে যে সাপ্লাই করার চেষ্টা করব, যেখানে টাইপ ভিত্তিক আপডেটের উল্টাপাল্টা ম্যাথ সবগুলোকে আমি সুন্দর মতো সাজাই দিব। এবং বেশি থিওরিটিরও দিব না, বিকজ নো ওয়ান রিয়েলি কেয়ার্স অ্যাবাউট দ্য থিওরি। সবার জাস্ট একটা ম্যাথের কালেকশন চাই, এমন একটা বই যেটা করলে আর কি তোমাদের সব কাভার হবে। আমার আগের একটা বই ছিল, বাট এইবার আমি জাস্ট সেই বইগুলো হচ্ছে আমার পেইড ব্যাচের স্টুডেন্টদেরকে দিব, এই জন্য আমি এটা বাইরে সেল করছি না, ওইটা নিয়ে আমি পরে আলোচনা করবো নি। সো গাণিতিক পদার্থবিজ্ঞান এখানে হচ্ছে যে আপনি নিতে পারেন, বাট এগেন এখানে সব ম্যাথ করতে হবে এমন না। অবশ্যই কোনো একজন টিউটরকে বা কোনো একজন এক্সপার্টের মাধ্যমে এখান থেকে দাগায় নেবেন যে কোন কোন অঙ্ক করতে হবে। এরপরে নাম্বার 3, এই দুইটা গেল ফার্স্ট ইম্পর্টেন্ট লেয়ার, এটা হচ্ছে প্রিপারেশন। তারপর লাগবে আপনার একটা কোয়েশ্চেন ব্যাংক, এবং এই কোয়েশ্চেন ব্যাংক মূলত লাগবে ইঞ্জিনিয়ারিং অথবা আপনার দরকার হচ্ছে যে একটা ভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক। আর যদি মেডিকেল হন তাহলে মেডিকেল, মানে যেই লাইনে যেতে চান সেই লাইনের একটা কোয়েশ্চেন ব্যাংক আপনার লাগবে। এবং সেই কোয়েশ্চেন ব্যাংকটা খুবই ক্রুশাল হবে। একটা চ্যাপ্টার শেষ করে যদি আপনি এইচএসসির আগে কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিট করে ফেলতে পারেন, যেটা আমি করেছিলাম অনেস্টলি, কোয়েশ্চেন ব্যাংক কমপ্লিট করে ফেলতে পারলে আই ক্যান গ্যারান্টি ইউ আপনার বাংলাদেশের টপ নচ যে কোনো একটা ইউনিভার্সিটিতে অবশ্যই চান্স হবে, গ্যারান্টি, যদি আপনি এই পার্টটুকু শেষ করে ফেলতে পারেন। এটাই মেজরিটি পারে না, মেজরিটি ফার্স্ট স্টেপটাই পারে না, ইসাক স্যারের বই কমপ্লিট করতে পারে না। আপনারা এখন তো অনেক এনথুসিয়াজম নিয়ে আছেন, বিশ্বাস করেন 6 মাস পর আপনারা নিজেরাই বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন, ভাই কোন ভাইয়ার ওয়ান শটটা ভালো। ট্রাস্ট মি অন দ্যাট, ইট হ্যাপেন্স এভরি ফ্রিকিং ইয়ার। সো উই নো হোয়াট হ্যাপেন। সো দিন শেষে আপনি জাস্ট একটা যদি ঠিক মতো পড়েন, তাও আপনার এগুলো না করলেও চলবে, ঠিক আছে? আর এটার পরে আপনারা দেখবেন যে গত কয়েকদিন আগে একটা মনে হয় ভিডিও হচ্ছে যে আমার অনেক এক জুনিয়র যে একটা ভিডিও বানাইছিল যে আসলে এটা বাইরে আরও কিছু বই পড়তে হবে বিদেশি এটসেট্রা। আমি বইগুলো লিস্ট দিয়ে দিচ্ছি, বাট দেন এগেন ওগুলো সবার জন্য না, যারা অ্যাকচুয়ালি বুয়েটে সিঙ্গেল ডিজিট ডাবল ডিজিটের হচ্ছে যে প্লেস চান তাদের জন্য, এবং এটা সবাই হজমও করতে পারে না। তো আমি বইগুলোর নাম লিখে দিচ্ছি, সংগ্রহে রাখতে পারেন, খারাপ কিছু না, বাট এটা আপনাকে পড়তে হবে এমন কিছু না। রাদার এই 3টা বই পড়লে আপনার মোর দেন ইনাফ। 4 নম্বরে আপনি যদি কোনো একটা বই কিনতে চান, সেই বইটার হচ্ছে নাম হবে ছায়া প্রকাশনীর বইগুলো। ছায়া প্রকাশনীর বই আপনার নীলক্ষেতে পেয়ে যাবেন। এই বইগুলো খুবই ভালো, কারণ এখানে জেই এবং আইআইটির কোয়েশ্চেনগুলো থাকে, মানে জেই হচ্ছে কোয়েশ্চেনগুলো থাকে, আইআইটি কোয়েশ্চেন ব্যাংকগুলো থাকে। সো যেহেতু জেইর প্রশ্নগুলো এখানে একদম বাংলায় অনুবাদ করা থাকে, এখানে আপনি চমৎকার প্রবলেম পাবেন। ইনফ্যাক্ট মেজরিটি বুয়েটের বিগত বছরগুলোর প্রশ্ন আসলে এখান থেকেই নেওয়া হয়, যেগুলো আপনারা আউট অফ দ্য বক্স দেখেন, আইআইটি কোয়েশ্চেন ব্যাংক দেখেন। সো যদি কেউ এক্সট্রা লেয়ারের প্রিপারেশন নিতে চান, দিস ক্যান বি আ ভেরি গুড এক্সট্রা লেয়ার অফ প্রিপারেশন ফর ইউ।
এটার পাশাপাশি আরেকটা বই যেখানে আমি দেখেছি আগে স্যাররা ফলো করতো, সেটা হচ্ছে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স বাই গিয়াসউদ্দিন। এটা আসলে বুয়েটে ফার্স্ট ইয়ারে পড়ানো হয়, যে বুয়েট না, যে কোনো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হচ্ছে যে ফার্স্ট ইয়ারে পড়ানো হয় ফিজিক্স ফর ইঞ্জিনিয়ার্স। এই বই থেকে পার্টিকুলার কিছু চ্যাপ্টার যেমন আলো, তারপর হচ্ছে ওয়েভ, তারপর হচ্ছে যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, এই টাইপের বেশ কিছু হচ্ছে চ্যাপ্টার আছে যেগুলো আসলে তোমার ইন্টারমিডিয়েট লাইফের সাথে চ্যাপ্টারগুলো রিলেটেড। ওই চ্যাপ্টারগুলো থেকে হচ্ছে যে কোয়েশ্চেন অনেক সময় দেখা যায় এখান থেকে ডিরেক্টলি তুলে দেয়। যেমন অনেক বছর আগে একটা কোয়েশ্চেন ছিল লেন্সের, মানে 2টা লেন্স না 3টা লেন্স নিয়ে পরপর দিয়ে দিয়েছিল, আসলে এই বই থেকে হুবহু তুলে দিছিল। সো আমি পরে হচ্ছে বইয়ের ফার্স্ট ইয়ারে পড়তে যেয়ে দেখলাম আর এই বই থেকে দিকে তুলে দেয় স্যার অনেক সময়। সো অনেক সময় করে এটা, সো এটা করতে পারেন। যেমন নিউটনস রিং নিয়ে একটা কোয়েশ্চেন আসলে এটা এই বই থেকে দিয়ে দিছে। সো আপনি আসলে চাইলে এই বইগুলো যদি মানে এগেন এগুলো হচ্ছে এক্সট্রা লেয়ার অফ প্রিপারেশন, সবার জন্য না, যদি কেউ রাখতে চান রাখতে পারেন সংগ্রহে, হয়তো বা উল্টাবেন বাট পড়া হবে না। আর এটার পরে নাম্বার 6, সেটা হচ্ছে যদি কেউ আরও মানে ভালো থিওরিটিক্যাল বই পড়তে চান তাহলে রেজনি খ্যালিরে, আমার খুবই পছন্দের একটা বই, বাট এগেন আমি নিজে জীবনে কলেজ লাইফে এটা পড়ি নাই। তারপর হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স, এটা ভালো বই, যদি আমি এটা পার্সোনালি সেরকম একটা পড়ি নাই। আর এটার বাদে রেজনি খালিডে ইউনিভার্সিটি ফিজিক্স বাদে আরেকটা বই ছিল এইচ.সি. ভার্মা, রাইট? এটা আমি এখন পড়ি পড়ানোর জন্য, মানে পড়ানোর জন্য আসলে আমরা এগুলো ফলো করি। এগুলো আপনাদের পড়া লাগবে এমন না, এগুলো আপনারা পড়ে বুঝবেন এরকম ক্যাপাবিলিটি রাখাও খুবই কঠিন। আমার কলেজ লাইফে দেখা হচ্ছে যে আমি যখন নটরডেমে পড়তাম তখন আমার 2টা ফ্রেন্ডকে আমি এগুলো পড়তে দেখছি। ওরা যদিও দুইজনই বুয়েটে হচ্ছে যে সিঙ্গেল ডিজিট এবং ডাবল ডিজিট পজিশনে ছিল, বাট দেন এগেন দে আর ইনসেনলি ট্যালেন্টেড। আমার মনে হয় না আমি নিজেও কোনোদিন হচ্ছে যে ওদের মতো ট্যালেন্ট হতে পারবো। আমি অনেস্টলি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি করেছেন, আমি ভাইয়া টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত জাস্ট একটা বই পড়ছি, আমার আর কোনো বইই ছিল না, আমার কাছে একটাই বই ছিল ইসাক স্যারের, এবং আমি সেটা পড়তে পড়তে ছিঁড়ে ফেলছিলাম। এবং এটার পাশাপাশি আমি খালি এটা, সরি এটা না, আমার গাণিতিক পদার্থবিজ্ঞানও ছিল না, ধার করে পড়ছিলাম, আমি খালি এটা পড়ছি। আমি অনেস্টলি আমি বাংলাদেশে 4টা জায়গায় পরীক্ষা দিয়েছি, এইচএসসিতে আমার গোল্ডেন ছিল, বৃত্তি পেয়েছি, সব কিছুর জন্য জাস্ট আমি এইটার এটা ফলো করছি, আর কিচ্ছু করি নাই। এখন কম্পিটিশন বাড়তেছে, অফকোর্স কোয়েশ্চেনের প্যাটার্ন এবং হচ্ছে যে টাফনেস বাড়তেছে। সো এটার পাশাপাশি আপনারা এখন হয়তো বা একটু এক্সট্রা লেয়ার অফ প্রিপারেশনের জন্য এই পর্যন্ত রাখতে পারেন। এটার পরে যেগুলো আছে এগুলো হচ্ছে যে আপনাদের অ্যাবসলিউটলি অ্যাডভান্স প্রিপারেশনের জন্য, এবং যারা আসলে বুয়েটের দিকে টপ করবে তারা আগে থেকে বইগুলোর নাম জানে, তারা কিনেও রাখছে। এটা সবার জন্য না, বাট জানায় রাখলে কোনো সমস্যা নেই। যদি কারো মনে হয় যে না ভাই আমি একটু প্রিপারেশন এক্সট্রা নিতে চাই, নিতে পারেন। এগুলো আপনাদের হচ্ছে যে ফিজিক্সের ওভারঅল প্রিপারেশন। আপনারা অনেকে যেটা ভিডিও ফার্স্টে বলেছিলাম যে আমার নিজেরই গাণিতিক পদার্থবিজ্ঞানের একটা সিরিজ আছে, বাট এটা আমি এবার পাবলিকলি সেল করছি না। আমাদের এইবার হচ্ছে যে ফিজিক্সের একটা কোর্স লঞ্চ হচ্ছে, অফলাইন দুটোর ব্যাপারে বলে দিচ্ছি। অফলাইনে আমি এবার মিরপুর 2 নম্বরে ব্যাচ শুরু করছি, এবং প্রথম ব্যাচ অলরেডি ফুল। সো আপনাদেরকে সেকেন্ড ব্যাচে ভর্তি হতে হবে। প্রথম ব্যাচে হয়তো বা লাস্টের দিকে কয়েকটা সিট থাকতেও পারে, আমি শিওর না, যদি কেউ কনফার্ম না করে থাকে। সো আপনারা কাইন্ডলি হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন, আমি আপনাদেরকে ডিটেলস দিয়ে দিব কীভাবে যোগাযোগ করবেন। মণিপুর স্কুলের মানে মণিপুর মেইন গার্লসের অপোজিটে হচ্ছে মিরপুর 2 নম্বরে আমাদের ব্যাচ। শুক্র শনিবার আছে, রবি মঙ্গল বৃহস্পতিও আছে, অর্থাৎ 2টা প্রোগ্রেশনই ব্যাচ আছে। আর যারা অনলাইনে পড়তে চান, অনলাইনে এবার আমরা একটা প্রি রেকর্ডেড লাইভ কোর্স আনতেছি। এখন তুমি বলতে পারো ভাই কেন লাইভ কোর্স না, ওয়াই প্রি রেকর্ডেড লাইভ? বিকজ বিশ্বাস করো 1-2 মাস পরে তোমরা কেউ লাইভ ক্লাস করবে না। এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মের একই কাহিনী। কোর্সে ভর্তি আছে 10,000, ক্লাস করে 100, ক্লাস করে 20 জন। এটা আমরা জানি, দেখে দেখে অভ্যস্ত। ওই 20 জন 25 জন এর জন্য খামাখা রেগুলার হচ্ছে যে লাইভ ক্লাস করার কারণে, কারণ লাইভ ক্লাসে সময় নষ্ট হয়, অনেক বেশি গল্প হয়, এক কমেন্টে রিপ্লাই দিতে যে 5 বার একই কোয়েশ্চেন উত্তর দেওয়া লাগে। ঘুরে ফিরে সবাই যদি রেকর্ডই দেখবে তাহলে আমি ভালো মানের রেকর্ডই দিই। আর আপনাদের যাদের কোয়েশ্চেন থাকবে তাদের জন্য আমরা লাইভ ডাউট সলভিং সেশন রাখবো প্রতি সপ্তাহে। সো লাইভ ক্লাস থাকতেছেই, কারণ আপনাদের দিন শেষে লাইভ তো দরকার ডাউট সলভিংয়ের জন্য। সো আমরা একটা রুটিন দিয়ে দিব, ডাউট সলভিং সেশন দিয়ে দেবো, আপনার সুন্দর মতো সেটা করবেন। এবং আমরা এবার এইটা ইনশিওর করতেছি, যেহেতু আপনাদের এবার সময় কম, বিগত বছরগুলোতে সাইকেলগুলোতে এনরোল করার পর আমরা প্রতিবার দেখি একই কাহিনী, সাইকেলগুলোতে ক্লাস ভালো হয়, নো ডাউট অ্যাবাউট ইট। আমি নিজে ওদের ক্লাস করে আমার খুব পছন্দ হয়, মানে আমি তাদের প্রতি ক্লাস পছন্দ করি। সমস্যা যেটা সেটা হচ্ছে যে যখন কলেজ শুরু হয় তখন আর কেউ এই সাইকেলগুলো ক্লাস কন্টিনিউ করতে পারে না, তখন তারা শর্টার ক্লাস খুঁজে, এবং শর্টার ক্লাস খুঁজে তারা ওয়ান শটে যায়। ওয়ান শটের থেকে যদি আমি অ্যাটলিস্ট ইফেক্টিভ একাডেমিক ক্লাস দিতে পারি, যেখানে আমি 20 ঘন্টার লেকচারকে 10 ঘন্টায় নিয়ে আসতে পারতেছি, কারণ রেকর্ড ক্লাসে সেটা সম্ভব, তাহলে আমার কাছে মনে হচ্ছে আমি অপটিমাইজ কন্টেন্ট ভালোভাবে পড়াইতে পারবো। এবং আমি এবার সেটাকেই হচ্ছে যে টার্গেট করছি, এই কারণে কোর্স ফিও কম। এন্টায়ার এইচএসসি ফিজিক্স মাত্র 3500 টাকা। তার পাশাপাশি প্রথম 200 জন আমার প্রায় 5টা বই আপনারা ফ্রি পাবেন, লিটারালি 5টা বই আপনারা ফ্রি পাবেন। ওটার বাজার মূল্য গত বছর 2000 টাকা ছিল। সো কেটে কুটে এটা 1500 টাকা হচ্ছে যে আপনার কাছে চাইলে কোর্স ফি হবে, যদি আপনারা প্রথম 200 জনের মধ্যে হন। আমি কোর্স তো লঞ্চ করি না, লঞ্চ করার আগে দেখি 20-25 জন ভর্তি হয়ে গেছে। আমি জানিও না আপনি কি ভর্তি হয়েছে, ওয়েবসাইট থেকে দেখে দেখে ভর্তি হয়ে গেছে। সো এখন আমরা অফিসিয়ালি লঞ্চ করবো আপনাদের প্র্যাকটিক্যাল শেষ হলে। দয়া করে আপনারা যারা কোর্সে ভর্তি হতে চান তার আগে ভাগে ভর্তি হয়ে যান।
আর এমনি আমরা প্রথমে ডেমো ক্লাস দিব, যেমন ভেক্টর চ্যাপ্টারটা ফুললি সবার জন্য উন্মুক্ত থাকবে, দেখার জন্য, কম্পেয়ার করার জন্য অন্য সবার সাথে। কম্পেয়ার করার পর যাতে ভালো লাগবে তারা ভর্তি হন, যেহেতু এটা প্রি রেকর্ডেড লাইভ কোর্স, তাই আপনাদেরকে এমন আহামরি পাগলামি করতে হবে না। আমাদের যে সেটা মাথায় রাখবেন, জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা লঞ্চ করবো আগে, বাট জুলাইয়ের 1 তারিখ থেকে আমরা লাইভ মানে ডাউট সলভিং সেশনগুলো নেওয়া শুরু করবো। সো আপনাদেরকে আমরা একটা প্রপার রুটিন দিয়ে দিব, এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি অন্য যে কোনো প্ল্যাটফর্মে 3 ঘন্টার ক্লাসে যা পড়ানো হবে, আমার সেটা 3 ঘন্টার ক্লাস অন্যদের মিনিমাম 6 ঘন্টার কন্টেন্টের সমান হবে। এবং আমি আপনাকে সবচেয়ে কম টাইমে সব ধরনের জিনিসপত্র গুছাই দিয়ে দিব। ক খর জন্য আলাদা ক্লাস দিব, এমসিকিউ সলভিং আলাদা থাকবে, সিকিউ সলভিং থাকবে, যা যা দরকার একটা বাচ্চার সবচেয়ে কম টাইমে সবচেয়ে ইফেক্টিভভাবে আমি সেটা করাই দিচ্ছি। সো প্রি রেকর্ডেড লাইভ কোর্সটা যাদের পছন্দ আইডিয়াটা, অবশ্যই আমাদেরকে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন। আর আমি সবসময় বলি তাড়াহুড়ার কিছু নাই, আগে সবার ক্লাস এক্সপ্লোর করে যারটা ভালো লাগে তারটা ভর্তি হন। আপনাকে এখনই ভর্তি হবে এমন না, আমাদের কোনো আর্লি বার্ড লেট বার্ড কোনো অফার নেই। জাস্ট হচ্ছে যে প্রথম ওই 200 জনের জন্য আমি একটা অফার রেখেছি, যেহেতু এবার আমি প্রথমবার নামাচ্ছি, তাই যারা আমার উপর প্রথম ভরসা রাখছে তাদেরকে কিছুটা হলেও আমার গিফট দেওয়া উচিত, আমি সেই গিফটটাই দিচ্ছি। সো আপনারা যারা আমাদের সাথে এনরোল করতে চান আমাদেরকে জাস্ট ইনবক্স করবেন।